আসলে, বকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। পশু কাটার সময় আসে তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কোথাও দেখাতে পারবেন না। মুসলমান ভাই যদি এখানে থেকে থাকেন, গরু কুরবানির পশু নয়। শুনে, ভেঁসা কুরবানির পশু নয়। কুরবানির পশুর কি? দুম্বা। মালিক পরওয়ারদিগার চেয়েছেন তোমার সব থেকে যেটা প্রিয় তুমি সেটা আমাকে কুরবানি দাও। যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকো, কান খুলে শোনো। হিন্দুরা যেমন অন্যায় করছে, সনাতনীরা অন্যায় করছে, তেমনি মুসলমানরাও সৈকড়ো অন্যায় করছে। ধর্মের নামে তারা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা পরওয়ারদিগার কুরবানি চেয়েছে। কার কুরবানি? পশু কুরবানি না। সব থেকে তোমার যেটা প্রিয়, দেখলেন সব থেকে আমার প্রিয় আমার ছেলে পাহাড়ে নিয়ে গেল, চোখ বন্ধ করে, চোখ বেঁধে চাকু চালাতে গেল ছেলের গলা। দুধ চলে এসলো, মালিকের দুধ, ছেলেটাকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দিল। বলতে চাইলো কি? আল্লাহ পরওয়ারদিগার মালিক বোঝাতে চাইলো, যদি কুরবানি দিতে হয় নিহত্যা পশুকে নয়, তোমার ভিতরের কুচিন্তাকে, কুভাবনাকে বলি দাও, বিসর্জন দাও। মুসলমানরা আজকের ডেটে দাঁড়িয়ে যেমন অন্যায় করছে, কুরবানির অর্থটা তারা ভুলে গেছে, কাকে কুরবানি দিতে হয় আর কোনটাকে কুরবানি দিতে নেই। তেমনি হিন্দুরাও ভুলে গেছে, মা কালীর নাম করে, মা দুর্গার নাম করে মহিষ বলি দিয়ে দিচ্ছে। নেহাত্তা ছাগলের বাচ্চাগুলো ধরে ধরে কালী মন্দিরের সামনে বলে দিচ্ছে। এটা কি বলি? মা কি রক্ত চায়? যে মা হয় সে কখনো বাচ্চার মাংস খায়? বাচ্চার রক্ত চায়? আগে বুঝতে হবে বলি মানে কি। বলি মানে বুলি। বলি মিন্স পশু হত্যা নয়। বলি মানে বুলি। জবান দো, হে মালিক, হে ईश्वर, हे परवरदिगार, आज के बाद हम ये बुरा काम नहीं करेंगे। इसे कहते हैं जवान देना, बोली देना, वचन देना। और इसे धर्म में कहता है बोली, ना कि पशु बोली। মুসলমানদের পশু কাটার সময় আসে তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। কি বলে তো? এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি পড়াশুনো করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্যে। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, যে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়, আর গরু যদি আমাদের মা হয়,
গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু। আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে। কি সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছেন, আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ছোট্ট ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমার কপালের দুঃখ আমি দূর করার জন্য এসেছিলাম, এ তো দেখছি আমার থেকে বেশি দুঃখ ভগবান। রাজার ছেলে তারপরে গরু চড়াচ্ছে, শুধু গরু চড়াচ্ছে না, খালি পায়ে চড়াচ্ছে। মহারাজ বলতে পারেন কোথায় গেলে ওই ছেলেটার সাক্ষাৎ পাবো? বলে চলে যাও বৃন্দাবন ধাম। বৃন্দাবন বলে এটা ব্রজগাঁও, এই ব্রজগাঁয়ের সামনেই তো বৃন্দাবন, গেলে পাবে। বললে কোথায়, কিভাবে পাবো? বললে যাকে জিজ্ঞাসা করবে তাকে সে দেখিয়ে দেবে। আচ্ছা বন্ধুরা, তোরা শোন, আমি আর যাব না, কারোর গরু চড়াবো না। আমার কপালে কষ্ট থাকে থাক, ওই যে সৃষ্টিপতি, ওই যে ভগবান, ওই যে জগৎপতি, আমি ওর কপালের দুঃখ দূর করব, ওর কাছে যাব। আজ থেকে ওর গরুগুলো আমি চড়াবো, আমি খালি পায়ে চড়াবো, আর আমার জুতো চপ্পলটা আমি ওকে দিয়ে দেব, আর বলবো রাজার ছেলে রাজমহলে থাকো, আমরা না হয় গরিব মানুষ, আমাদের কপালে দুঃখটা থাক, কিন্তু তোমার কপালে কেন থাকবে? পায়ে পায়ে চলেছে বৃন্দাবন। এক পা, দু পা, তিন পা, পিছন থেকে পাঠক ডাক দিলেন, এই খোকা একটু এদিকে আয়। কি হয়েছে? একটু সোজা হয়ে দাঁড়া। কেন? আমি নিচু হয়ে তোকে প্রণাম করব, আমি নিচু
নিচু হয়ে তোকে প্রণাম করব। আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। কেন গো তুমি আমার পায়ে প্রণাম করবে কেন? আমি জানি না তুই মানুষ কি না। আমি নিচু হয়ে তোকে তোকে প্রণাম করব। ভক্তিমতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনবেন। আজকের পাঠক ছোট্ট বাচ্চাটাকে ডেকে প্রণাম করতে চাচ্ছে। কেন? তত্ত্বদর্শী বলে উঠলেন, আমরা ভগবানের কথা বলি, ভগবানের কথা শুনি, ভগবানের দরজায় গিয়ে আমাদের দুঃখের কথা আমরা জানাই, কিন্তু আমরা ভগবানের দুঃখকে জানার জন্য কেউ কখনো চেষ্টা করি না। এই ছোট্ট ছেলেটা যখন শুনেছে রাজার ছেলে গরু চড়ায়, খালি পায়ে চড়ায়, শুনেছে পাঠ শুনলে নাকি দুঃখ দূর হয়, ছেলেটা ভাবছে ভগবান আমার থেকে তো বেশি দুঃখী তুমি, তোমার কথা শুনে দুঃখ দূর করতে এলাম, আর তোমার দুঃখ শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি যাব তোমার কাছে, তোমার দুঃখ দূর করব। পায়ে 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 চলেছেন বৃন্দাবনের দিকে। ডাক দিলে, শোনো 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 আজ আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। ওগো, কে আছো? আমাকে কেউ বলে দেবে কৃষ্ণের বাড়ি কোনটা? কৃষ্ণের বাড়ি কোনটা? যে দেখে সে বলে এই তো কৃষ্ণের বাড়ি। মায়েরা বৃন্দাবন গেছেন না? কে কে গেছেন বৃন্দাবনে? একটু হাত তুলবে। গেছেন তো? বৃন্দাবনে এখন আর ঠাকুর নেই, ঠাকুরের নাম করে মানুষ ঠাকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য টাকা দেওয়া লাগে, 500 টাকা, 1000 টাকা। গরিবদের লাইন আলাদা, সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মধ্যবিত্তের লাইন আলাদা, ভিআইপি লাইন আলাদা, ভিভিআইপি লাইন আলাদা। যে যত টাকা দেবে ভগবান তাড়াতাড়ি তার দর্শন দেবে। এটা যে শুধু বৃন্দাবনে হচ্ছে তা নয়, সব জায়গায় একই সিস্টেম হয়ে গেছে। শুধু যে তীর্থে হচ্ছে তা নয়, এমএলএ এমপি থেকে এমন অনেক গ্রামের প্রধান আছে, গরিব মানুষ গেলে উঠতে চায় না, বাবু ঘুমুচ্ছে 10টায় উঠবে। কিন্তু যদি টাকা পয়সাওয়ালা লোক যায় আর শুনেছে এসেছে, তিড়িং করে লাম মেরে উঠবে, বসতে বলে এক্ষুনি আসছে। ভগবানও বর্তমান নেতাদের মতো পরিস্থিতি হয়ে গেছে। তবে সব ভগবান যেমন লাইন দেওয়া লাগে না, সব নেতার বাড়িতেও লাইন দেওয়া লাগে না। পৃথিবীতে এমন নেতাও আছে তার কাছে যাওয়া লাগে না, কানে শুনলে বিপদ, পায়ে হেঁটে তোমার কাছে চলে আস। পৃথিবীতে এমন ভগবানও আছে যে ভগবানকে লাইন দিয়ে নয়,
ভগবান মন্দির খালি করে রেখেছে আমাকে দেখবি আর। কোনো তালা কোনো লকার কিচ্ছু নেই। কালী মন্দির তালা পাবেন, দুর্গা মন্দির তালা পাবেন, আপনি কৃষ্ণ মন্দিরে বিষ্ণু মন্দিরে তালা পাবেন। কিন্তু রাস্তার আশেপাশে দেখবেন একটা পাথর দিয়ে সিঁদুর মাখিয়ে শিবলিঙ্গ করা হয়, হয় না? শিবলিঙ্গ, শিব ঠাকুরের লিঙ্গ মূর্তিতে কখনো দেখেছেন তালা ঝুলছে? যে খুশি সে চলে যায়, কোনো ব্রাহ্মণ পুরোহিত কারণ লাগে না। একা একা ফুল দাও, একা একা চন্দন দাও, একা একা তিলক করো, একা একা জল দিয়ে দাও। ওপারে যেতে পারছো না ভিড়, এপারে একটা পাথর তুলে নাও, তার মাথায় জল দাও। কৃষ্ণ মন্দিরে যাওয়া লাগবে, তবে কৃষ্ণ তুষ্ট হবে। হরি মন্দিরে যাওয়া লাগবে, তবে হরি তুষ্ট হবে। কালী মন্দিরে যাওয়া লাগবে, তবে কালী তুষ্ট হবে। কিন্তু শিবের বেলায় যে কোনো পাথরকে তুমি শিব বলে মনে করো, জল দাও, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। জল গঙ্গায় থেকে আনো বা কলের থেকে, এক ফোঁটা দাও বা হাজার কলস, তাতেই তিনি তুষ্ট। আগে জানতে হবে ভাই। এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে, কোনটা ভগবানের বাড়ি? বলে এই তো। বলে ওটা, ওটাও ভগবান, ওটাও ভগবান। ছেলেটা মনে মনে ভাবছে রাজার ছেলে হতে পারে, এদের অনেকগুলো বাড়ি। আমরা গরিব মানুষ গাছতলায় শুই, যারা ধনী মানুষ দেখবেন বাড়ি এই পৃথিবীতে কাদের বেশি জানেন? যাদের শোয়ার লোক নেই তাদের বাড়ি ঘরদোর বেশি। আর বাড়ি ঘরদোর নেই কাদের? যাদের শোয়ার লোকজন বেশি, এদের বাড়ি ঘরদোর নেই। ছেলেটা বললে ভগবান হতে পারে রাজার ছেলে, তাই এতগুলো বাড়ি। একেবারে গট 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 করে উঠেছে, উঠে বলে ও কানাই, ও কানাই, ও কানাই, ও কৃষ্ণ। কৃষ্ণ যেন একেবারে তার বন্ধু। আরতি চলছিল, আরতি করতে করতে পুরোহিত পিছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এ কে রে? কৃষ্ণ কৃষ্ণ করে ডেকে ডেকে মন্দিরের ভিতরে ঢুকছে। আরতির প্রদীপটার, এই কি হয়েছে রে, তোর কি দরকার? বলে তোমাদের কৃষ্ণ গরু চড়ায়? বললে হ্যাঁ চড়ায়। তোমাদের কৃষ্ণ খালি পায়ে বৃন্দাবনে যায়? বললে হ্যাঁ যায়। আজ থেকে ও গরু আর চড়াবে না, আমি ওর গরুগুলো চড়াবো। আজ থেকে ও খালি পায়ে যাবে, নাই না, আমার চপ্পল দুটো ওকে দিয়ে দাও। আরতি করে আরতি ফেলে দেখে সে বললে ইয়ে কে? হ্যাঁ, জুতো পায়ে ঠাকুর ঘরে উঠেছে, এই নাম নাম। বুকে হাত দিয়ে ঠেলা মেরেছে। যেই ঠেলা মেরেছে উপরে সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়েছে। নিচে দেখবেন বৃন্দাবনে আপনি কারোর দেখা পান বা না পান, দুটো প্রাণী আপনি দেখতে পাবেন। যদি চশমা টুপি পরে যান, কেড়ে নিয়ে চলে যাবে, তার নাম হচ্ছে বাঁদর। আপনি ব্যাগ নিয়ে যাবেন, হনুমান নয়, বাঁদর। চশমা টুপিও কেড়ে নিয়ে যাবেই যাবে। দেখবেন ওর কাছে লোক দাঁড়িয়ে আছে চশমা এনে দেওয়ার জন্যে। চশমা নিয়ে চলে যাচ্ছে, 10 টাকা 10 টাকা, যত দূরে যাবে রেট বাড়াবে, 20 টাকা, 30 টাকা। আপনি যেই বলবেন এনে দিন, চশমা ছাড়া তো আমি দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে ব্যাকেটে চানা রাখা আছে, ছোলা ভাজা, বের করে ফেলে দিয়ে বাঁদর কাছে ফেলে দেবে। বাঁদর চশমা ফেলে দিয়ে ছুটে এসে ছোলা খাবে, চশমা গুড়িয়ে দিয়ে আপনার কাছে দিয়ে 50 টাকা নিয়ে চলে যাবে। বাঁদর আর এইগুলো দেখে মনে হবে এদের ভিতরে সেটিং করা আছে, আমি নিয়ে চলে যাব আর তুই দামটা তাকিয়ে দেখুন। আর একজনকে দেখতে পাবেন, সেটা কারা? ভগবান মন্দিরের দরজা বন্ধ থাকবে, কিন্তু সিঁড়ির দুপাশে বসে আছে। ভগবানের নামে কিছু দে দে, রামের নামে কিছু দে দে, কৃষ্ণের নামে কিছু দে দে। চিন্তা করেছেন? যারা বলেন দীনকৃষ্ণ ঠাকুর ভগবানকে অপমান করছে, ভগবান আমি অপমান করছি না। মন্দিরে দাঁড়িয়ে পূজা করা এই পুরোহিতটা ভগবানের অপমান করছে। ভগবানের দরজার সামনে বসে থালা বাজিয়ে ভিক্ষা করা, ওই ভিখারিটা ভগবানকে
অপমান করছে। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে হাত পেতে চাই। বলুন তো, মন্দিরের ভগবান সত্যি যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে মন্দিরের সামনে ডিশ থালা নিয়ে কি এরা বসে থাকতো? আপনি তো একদিন গিয়ে চাচ্ছেন, আপনি তো একদিন গিয়ে চাচ্ছেন। আর যেদিন থেকে মন্দিরটা হয়েছে, ওরা সেই দিন থেকে মন্দিরের সামনে বসে ভগবানের নামে চেয়ে যাচ্ছে। ভিক্ষা তোমার দরকার, টাকা তোমার দরকার, তুমি চাও না মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু ভগবানের নামে ভাই কেন চাচ্ছ? এটা তোমার চাওয়া উচিত না। উপর থেকে নিচে পড়ে এক ভিখারি থালার উপরে পড়েছে, ভিখারি থালার উপরে পড়ে ভগবানকে বলছে, আমি তোমার দুঃখ দূর করতে এলাম, আর তোমার দরজার দাড়ি প্রহরী দিয়ে তুমি আমার ধাক্কা মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। ভিখারিটা বললে, কে প্রহরী? ও প্রহরী না, তুমি যাকে ভগবান বলছো ওরা ভগবানেরও ভগবান। ওরা ভগবানের স্বাধীনতা বলে কিচ্ছু রাখেনি। ভগবান কখন খাবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন শোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন চান করবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান মন্দির থেকে কখন বেরোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, হিসেব মিলিয়ে নিন। আপনি তো ভগবানকে বিশ্বাস করেন, কিন্তু ওরা ভগবানকে বিশ্বাস করে না। আপনি বলবেন, বাবা কিভাবে? শোনো, মন্দিরে চলে যাবে, আশ্রমে চলে যাবে, চলে যাবে বড় বড় তীর্থে, গিয়ে দেখবে ঠাকুরের সামনে প্রণামী বক্স রাখা আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো, তাই প্রণামী বক্সে 5-10 টাকা দিয়ে প্রণাম করলে ঠাকুর তোমার কাজে আসবে। ওই প্রণামী বক্সটা টাকা ঠাকুরের কাজে আসে না, বাক্সটা যারা রেখেছে তাদের কাজেই আসে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করে প্রণামী দাও, তারা ভগবানকে বিশ্বাস করে না। প্রমাণ কি? ওরা যদি ভগবানকে বিশ্বাস করত, প্রণামী বক্সে ভগবানের নামে তালাটা ওরা লাগাতো না। ওরা জানতো ভগবানের টাকা কে নিবি নে, নিলে তোর অবস্থা খারাপ হবে। ওরা জানে ভগবানের নামে নিলেও হয় না, ভগবানের তাও নিলে হয় না। একটা ভগবানের বাড়ি খারাপ, এ বাড়িতে কেন আসতে, এ বাড়িতে কেন যাবে? ওই যে আরেকটা বাড়ি আছে, আর এক বাড়ি চলে যাও। সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াছে, ছিল দেখিয়াছে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, দেখো ছিল দেখিয়াতে, সমুখেতে নাচ মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে। রাসেশ্বর প্রেম ভরে রাসোচে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেমে ভরে রাসেতে মাতে, রাসেতে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসেতে মাতে। দেখিতে পাইল, দিতে পাই, দেখো দেখিতে পাইল, দিতে পারি, সম্মুখেতে রাস মন্দির দেখিতে পাইল, রাস মন্দির দেখিতে পারি, এই সম্মুখেতে রাস মন্দির দেখিতেছে পাইল, সম্মুখে রাস মন্দির দেখিতে পারি, নিতাই গৌর প্রেমানন্দে হাজা। সমুখে রাস মন্দির দেখিতে পারি, সমুখে রাস মন্দির দেখিতে পারি। প্রবেশ করিল তথায় রাস ভবনে। আহা,